জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগ মোড়ে সমাবেশের আয়োজন করেছে ছাত্রদল। দুপুর 2:30টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে এই কর্মসূচি। সমাবেশে যোগ দিতে সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা ও মহানগর থেকে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। সমাবেশকে কেন্দ্র করে পুরো এলাকা এখন নেতাকর্মীদের পদচারণায় মুখর। জানা গেছে, দুপুরে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে সমাবেশকে ঘিরে রাজধানী জুড়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থাও নিশ্চিত করেছে ডিএমপি। ছাত্রদলের সমাবেশের বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে শাহবাগ থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদ শরীফ। মাহমুদ শরীফ, খুবই কাছাকাছি জায়গার মধ্যে বড় দুই দলের সমাবেশ। এখন ছাত্রদলের সমাবেশটি আগে শুরু হওয়ার কথা রয়েছে, 2:30টায় শুরু হওয়ার কথা। এরই মধ্যে কি নেতাকর্মীরা আসতে শুরু করেছেন কিনা? দেখুন, বেলা 2:30টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে জাতীয়তাবাদী ছাত্র দলের এই ছাত্র সমাবেশ। যদিও সকাল থেকেই খন্ড খন্ড মিছিল নিয়ে এই সমাবেশ স্থলে আসতে শুরু করেছে ছাত্র দলের নেতাকর্মীরা। ছাত্র দলের বিভিন্ন সংগঠন, বিভিন্ন ইউনিটের যারা নেতা আছেন তাদের নেতৃত্বে মূলত এখানে জড়ো হচ্ছেন ছাত্র দলের নেতাকর্মীরা। আমরা জানি যে আজকে এই জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আরো 1 মাস আগেই ছাত্রদল তাদের এই কর্মসূচি ঘোষণা করে এবং সেই কর্মসূচি শুরুতে কেন্দ্রীয় শহীদ মিনারে হওয়ার কথা ছিল, কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির পক্ষ থেকে সেখানে সমাবেশের ডাক দেওয়া হয়। এরপরে এনসিপির আবেদনের প্রেক্ষিতে ছাত্রদল তাদের সমাবেশ স্থল পরিবর্তন করে এই শাহবাগ মোড়ে নিয়ে আসে এবং সেই মোতাবেক আমরা দেখছি যে আজকে সকাল থেকে এখানে মঞ্চ নির্মাণ সহ সমাবেশের সার্বিক প্রস্তুতির কার্যক্রম শুরু হয় এবং বলা চলার ঘণ্টাখানেক আগেই সব কার্যক্রম, মঞ্চ তৈরি সহ সমাবেশের সার্বিক কার্যক্রম শেষ হয়। এখন মঞ্চে বক্তব্য রাখছেন ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতারা, যারা ঢাকা বিভিন্ন পর্যায়ের নেতৃত্বে আছেন তারা, বা জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃত্বে আছেন তারা এখন বক্তব্য দিচ্ছেন। আনুষ্ঠানিকভাবে বেলা 2:30টায় বক্তব্য শুরুর পরই এখানে বক্তব্য রাখবেন জুলাই আগস্টে যারা আহত এবং যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারের সদস্যরা। আমরা জানি যে ছাত্রদল দাবি করেছে তাদের 142 জন নেতাকর্মী জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন। তাদের পরিবারের পক্ষ থেকেও সদস্যরা বক্তব্য রাখবেন। ছাত্র দলের যারা আহত আছেন তারাও বক্তব্য রাখবেন। আজকের এই ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা যে বিষয়টি লক্ষ্য করছি যে এই ছাত্র দলের এই সমাবেশ, দীর্ঘদিন পর ছাত্রদল এককভাবে এত বড় সমাবেশের ডাক দিয়েছে, যেখানে ঢাকা সহ সারা দেশ থেকে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা আসতে শুরু করেছেন এবং এই সমাবেশ থেকে ছাত্রদল তাদের যে দিক নির্দেশনা, সেই দিক নির্দেশনা দেবেন যাতে ভবিষ্যৎ রাজনীতিতে ছাত্রদল ইতিবাচক রাজনীতি ক্যাম্পাসে শুরু করতে পারে এবং দেশের সর্বত্র শুরু করতে পারে, সেই দিক নির্দেশনা এখান থেকে দেবেন। আমরা জানি যে এনসিপি যখন ছাত্র দলের নেতাদের কাছে অনুরোধ করেছিল এই জায়গা পরিবর্তনের জন্য, এর ছাত্রদল কিন্তু তাদের অনুমোদিত জায়গা অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নেওয়া ছিল কেন্দ্রীয় শহীদ মিনার আজকে সমাবেশের, সেটি কিন্তু ছাত্রদল তারা তাদের আবেদনের প্রেক্ষিতে এখানে নিয়ে এসেছে। এতে ছাত্রদলের পক্ষ থেকে বলা হচ্ছে যে রাজনীতিতে পরস্পরের প্রতি যে শ্রদ্ধাবোধ, এটি যাতে সব দলের মধ্যে থাকে এবং এখানে ছাত্রদল বারবার বিভিন্ন সভা সমাবেশ, সংবাদ সম্মেলন, তাদের বক্তব্যে তারা বলছেন ছাত্রদল ইতিবাচক রাজনীতির যে ধারা শুরু করেছে সেটি অব্যাহত রাখতে চান এবং শুধু ক্যাম্পাস ভিত্তিক ছাত্রদলের যে কর্মসূচি কার্যক্রম সেটি নয়, জুলাই আগস্ট আন্দোলনে ছাত্রদল ভেদাভেদ ভুলে সবার সাথে দলমত নির্বিশেষে সবার ঊর্ধ্বে উঠে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিল, ভবিষ্যতে দেশের যে কোনো প্রয়োজনে দেশ ও মানুষের স্বার্থে তারা রাজপথে আবারও এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করবেন এবং মানুষ এবং দেশের যে স্বার্থ অধিকার
সেগুলি তারা রক্ষা করবেন, এমন বক্তব্য তারা দিচ্ছেন এই আজকের এই সমাবেশের প্রথম পর্যায়ে। আমরা এই সমাবেশে যে বিষয়টি লক্ষ্য করছি যে খুবই সুপরিকল্পিত একটি সমাবেশ ছাত্রদল করতে যাচ্ছে, কারণ এই সমাবেশের শাহবাগ মোড়ে বিভিন্ন জায়গা রয়েছে, অর্থাৎ মঞ্চের সামনে কারা বসবে সেটিও নির্ধারণ করে দেওয়া আছে, মঞ্চের ডান পাশে কারা বসবে সেটিও নির্ধারণ করা, বাম পাশে কারা, এরকম প্রতিটি পয়েন্টে কারা কোন ইউনিট কোথায় বসবে সেটি নির্ধারণ করা, যাতে কোনো বিশৃঙ্খল পরিবেশ তৈরি না হয়। এখন পর্যন্ত খুবই সুশৃঙ্খলভাবে ছাত্রদলের যে আজকের ছাত্র সমাবেশ সেটির কার্যক্রম চলছে। শাহবাগ থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ শরীফ।